আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের একটা সুন্দরতম দিন। তার কারণ এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে কিন্তু তোমাদের সাথে চিট করা হবে। তো চলো শুরু করা যাক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবং এক্সপিরিয়েন্স বলার কারণ হচ্ছে এইটা, না আমার বিয়ে নয়, আমাকে আজকে মডেল হিসেবে ডাকা হয়েছিল। তো আমাকে যখন ডাকা হয় আমি তখন অনেকটা খুশি এবং এক্সাইটেড দুটো হয়ে গেছিলাম। এবং আমার মনের মধ্যে যে কি চলছিল আমি সেটা নিজেও জানি না। মানে একদিকে খুব আনন্দও লাগছিল, আবার একদিকে মনে হচ্ছিল কি হবে না হবে, কিন্তু একদমই না। দিদিটা খুবই ভালো ছিল এবং ওখানে যারা যারা ছিল প্রত্যেকেই খুব ভালো ছিল। আর এই যে এই ফ্যানটা দেখছো, এটা পুরো মেকআপের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম। তো সেই কারণে আমি এমনিতেও সকালবেলায় স্নান করি। সেদিনকারও আমি অনেকটা সকালবেলায় উঠে পড়েছিলাম, স্নান করে পুজো সেরে নিয়েছিলাম। মানে একদিনেই যত কাজ পড়ে যায় সেটা আমি দেখেছি, এটা আমার সাথে হয়। তোমাদের কার কার সাথে হয় সেটা আমাকে একটু জানিও। তার কারণ যেমন আজকে আমার ফার্স্ট টাইম এরকম শ্যুট একটা ছিল এবং সেদিন যে আমার কতগুলো পিআর এসেছে আমি নিজেও জানি না। এবং অনেকগুলো অ্যামাজন থেকে ছিল, তো সেগুলোর থেকে আমাকে পেমেন্টটা অলরেডি করেই দিয়েছিল, কিন্তু ডেলিভারি বয়কে তো আমাকে পেমেন্টটা করতে হতো। তো সেখানে একটু প্রবলেম ছিল, যেহেতু আমি মেকআপ শ্যুটে চলে গেছিলাম, বারবার আমার কাছে কল আসছিল। তো যাই হোক করে ব্যাপারটাকে ম্যানেজ করি। এবং মানে একই দিনে সমস্ত জিনিস কেন হয়ে যায় আমি বুঝি না। মানে আগের 2 দিন আমার কাছে একটাও পিআর আসেনি, বাট যেদিন আমি যাই তো সেই দিনকারই আমার এতগুলো পিআর চলে আসে। তো সবকিছু মিলিয়ে অনেকটা সামলানোর পরে আমার একটু যেতে লেট হয়ে গেছিল সেখানে। তো যাই হোক, সেভাবে দিদিটা কিছু বলেনি, আমাকে ম্যানেজ করে নিয়েছিল। এবং আমরা যেতে যেতে 10:50 নাগাদ বেজে গেছিলো এবং 11টার দিকে পুরো মেকআপটাই আমার স্টার্ট হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিটের ভেতরে আমার শাড়ি পরানোটা আর কি কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা মেকআপে বসে পড়ি। সেদিনকার আমাদের এদিকে গরম ছিল এবং আমি প্রচুর ঘামি, তো সেই কারণে একটু প্রবলেমও হচ্ছিল। যাই হোক, মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। মানে শুরু থেকে ধীরে ধীরে যখন শেষের দিকে আসছিল আমি নিজেকে নিজে দেখেই চিনতে পারছিলাম না যে এতটা সুন্দর লাগবে। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখন পুরো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে শ্যুট করতে গেছিলাম, শ্যুটের পরে এখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করি, খাওয়া দাওয়া করি। সবার বিহেভিয়ারটা এত ভালো ছিল, মানে প্রথমবার যে তাদের সাথে আমার দেখা সেটা মনেই হচ্ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।